মেহমানদের জন্য সন্ধ্যার নাস্তায় এই রেসিপিটি করেছিলাম। সবাইকে জিজ্ঞেস করলো কোন দোকান থেকে এনেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আমি আপনাদের সাথে এমনই একটি মজার রেসিপি শেয়ার করব। আশা করব সবার কাছে রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মটর ডাল। এই মটরগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। চুলায় আমি মটরগুলো দিয়ে দিয়েছি, সাথে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলুগুলোকে আমি ছোটো টুকরো করে কেটে দিয়েছি। এখন আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিয়েছি, সাথে একটু কালার আসার জন্য হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মাঝারি রেখে এখন এই মটর ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন খুব বেশি গলে না যায়, আবার শক্তও না থাকে। এখন একটা প্যানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ কাপ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি আমি আদা আর রসুন বাটা মিলে 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর হাফ চামচ লবণ। সব মশলাগুলো একসঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মেশানো হয়ে গেলে এখন এখানে আমি 1 কাপ মুরগির মাংস দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাংস ইউজ করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি। মুরগির মাংসটা আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর একটু কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর ডাল আর আলুগুলো। সাথে যে পানিটা ছিল সেটাও দিয়ে দিলাম আর এখানে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবার সব কিছুকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি এটাকে একটু রান্না করে নিব। 6 থেকে 7 মিনিটের মতো রান্না করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন আর 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। পাঁচফোড়নটা না দিলেও চলবে, তবে দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নামানোর 1 থেকে 2 মিনিট আগে দিয়ে দিব একটা ম্যাগি ম্যাজিক মশলা। এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু ঘুগনির স্বাদটা আরও দ্বিগুণ হয়। এই তো আমার ঘুগনিটা কিন্তু এখন একেবারে রেডি। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা যারা আগে কখনো এভাবে ট্রাই করে দেখেননি, অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এটার স্বাদ এতটাই বেশি হয় যে কাউকে বানাইলে খাওয়াইলে জিজ্ঞেস করবে কোন দোকান থেকে আনা হয়েছে। কাঁচা মরিচ কুচি, কাঁচা পেঁয়াজ আর শসা, সামান্য একটু লেবু রস দিয়ে এটা পরিবেশন করলে কিন্তু দারুণ লাগে। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম সহজ রেসিপি পেতে পেজ ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।